28 লাখ কোটি টাকা পাচারের আমরা শ্বেতপত্রে উঠে এসেছে, বছরে 2 লক্ষ কোটি টাকা পাচার। আসলে এই টাকা দিয়ে বলা হচ্ছে যে 14টি মেট্রো রেল করা সম্ভব, 30টি পদ্মা সেতু, অনেক কিছু করা সম্ভব হতো। আসলে এই যে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আর কি পোষানো সম্ভব, ফেরত আনা সম্ভব? ভেরি ইম্পর্টেন্ট টপিক। একটু 2 মিনিটে যদি শেষ। গতকাল আমাদের যে শ্বেতপত্রটা প্রকাশ করছে এটা আমাদের সবার চোখের সামনে দিব্য পরিস্থিতি সম্মুখে উপস্থাপন করেছে। Politics is a game played by very confident and competent people, and politics is a game played by very dirty people. যে ডার্টি পিপল তারা দেশপ্রেমিক নয়, যারা দেশপ্রেমিক নয় তারা দেশের অর্থ এভাবে লুপাট করে, আর যারা দেশপ্রেমিক তারা এটা নিয়ে আলোচনা করে, সমালোচনা করে এবং প্রতিহতের পথ দেখায়। তা আমার একটু কোয়ারি বা রিকোয়েস্ট যে আজকে এত বড় দুর্ঘটনা, এত বড় অর্থ পাচার, আমাদের মিডিয়া কিন্তু আগে যেটা বলেছে এখনও আছে। আমাদের যারা বুদ্ধিজীবীরা যারা তথ্যপত্র করলেন তার আগেও ছিলেন, তারপর বিভিন্ন যে আইন প্রণয়নকারী সংস্থা তার আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তা আমরা যদি এটা থেকে শিক্ষা না নিই তাহলে তো ভবিষ্যতে আর আমাদের সাইকেলিক অর্ডারে যাবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গণতন্ত্রের পরীক্ষা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে কি হয়, আস্থা ফিরে আসে। তো এই নির্বাচনটা বিতর্কিত না করে যদি খুব তাড়াতাড়ি নির্বাচনের একটা রোড ম্যাপ বা পলিসি বা প্ল্যান জাতির সামনে উপস্থাপন করা হয়, সকলে নিজেকে ওইভাবে প্রস্তুত করে সামনের দিকে আগাবে, তাহলে কি হবে, প্রথমে আস্থা ফিরে পাবো। তো এই আস্থা ফেরার জন্য কি হবে, অস্থিতিশীলতার সাথে আমরা বাইরে চলে আসবো। দেশপ্রেমিক সেনাবাহিনী তারা আগের থেকে এখন পূর্ণ আস্থায় ফিরে এসছে, তাদেরকে কাজ করার জন্য সার্বিক সহযোগিতা করুন, সার্বিক সহযোগিতা করুন। আমরা, আমার বন্ধু যেটা বললেন, আপনি যেটা বললেন হাসপাতালের ব্যাপারটা, এটা আমরা ওয়ারিড হচ্ছি না, এটা আমরা আনন্দিত। কোনো একদিন গরু বন্ধ করে দিয়েছিল, এখন বাঙালি নিজেরাই গরু কৃষিখাত সাবলীল হয়েছে। পেঁয়াজ কোনো একটা সময় বন্ধ হয়েছিল, আমরা পেঁয়াজের স্বাবলম্বী হয়েছি। হাসপাতাল যদি তাদের আমাদের ভেবে এই ধরনের মানে নিম্নমানের পরিচয় দিয়ে কথা বলে, আমরা এই চিকিৎসা সেক্টরটাকে এত প্রতিষ্ঠিত করব যে তারা আমাদের এখানে আসতে অনুপ্রাণিত হবে। ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।